নেটফ্লিক্স যে ফাইনাল ট্রেলারটি ড্রপ করেছে সেটা শুধু কিছু ইন্টেন্স অ্যাকশন সিকোয়েন্স নয়, বরং একটা সাইকোলজিক্যাল পাজল। প্রতিটি ফ্রেমেই লুকিয়ে আছে ডিপ মিনি আর সিম্বলিক মেসেজ। আজ আমরা সাধারণ ব্রেকডাউনের বাইরে গিয়ে এর হিডেন মিনিংস এবং ওয়াইল্ড থিওরিজ ডিকোড করব। ট্রেলার বিশ্লেষণ, বিয়ন্ড দ্য অবভিয়াস। দ্য ব্রোকেন হিরোজ বার্ডেন, প্লেয়ার 456-এর মানসিক যুদ্ধ। ট্রেলারের শুরুতেই আমরা দেখি প্লেয়ার 456-কে, যিনি শুধু মেন্টালি ব্রোকেন নন, সার্ভাইভার্স গিল্টিও ভুগছেন। তার কাম কিন্তু হন্টেড ফিস বোঝায় সে আর জেতার জন্য নয়, ক্ষমা চাওয়ার জন্য লড়ছে। বৃদ্ধার মোটিভেশনাল ওয়ার্ডস শুধু এনকারেজমেন্ট নয়, তার মরাল কম্পাস জাগিয়ে তোলার ক্যাটালিস্ট। সে কি পারবে তার ইনার ডিমন্স হারিয়ে আবার হিরো হতে? দ্য ইভলিউশন অফ ক্রুয়েলটি, গেমের নতুন ধাপ। দড়িলাসান মতো সাধারণ খেলা থেকে এখন গ্রুপ বেসড এলিমিনেশন, বিট্রিয়াল আর ফোর্সড স্যাক্রিফাইসই এখন ফোকাস। নতুন নিয়ন লাইটস আর ফ্ল্যাশি সেট গেমটাকে এক ধরনের গ্ল্যাডিয়েটোরিয়াল স্পেকটেকেলে পরিণত করেছে। এটা আর শুধু টাকার খেলা নয়, এখন এটা ভিআইপির জন্য এক ধরনের স্যাভেজ এন্টারটেনমেন্ট, যেখানে প্লেয়াররা চেস পিসেস। দ্য স্যুট অফ করাপশন, ফাইনাল শোডাউনের অর্থ। প্লেয়ার 456 যখন স্যুট পড়েছে, সেটা শুধু একটা কলব্যাক নয়, বরং পাওয়ার আর সিস্টেমের প্রতীক। সে কি ফ্রন্টম্যানকে হারানোর জন্য সিস্টেমের অংশ হয়ে যাবে, নাকি পাওয়ার হাতে পেলে হিরো আর ভিলেনের ফারাক মুছে যাবে? ফাইনাল লড়াই সম্ভবত ফিজিক্যাল ফাইট নয়, আইডিওলজিক্যাল ব্যাটল। ওয়াইল্ড থিওরিজ অ্যান্ড আনআনসার্ড কোয়েশ্চেন্স। দ্য প্রেগনেন্ট উম্যানস সিক্রেট, গর্ভবতী মহিলা মরিয়া হয়ে কাউকে বাঁচাচ্ছে। সে কি সাধারণ প্লেয়ার, নাকি গেমের অর্গানাইজেশনের কোনো গোপন চাবিকাঠি? হয়তো সে এমন কাউকে বাঁচাচ্ছে যিনি সিস্টেমের মাস্ক খুলে দিতে পারবেন। দ্য কপস রোল, টু লিটল টু লেট। ফ্রন্টম্যানের পুলিশ ভাই কি টাইমলি পৌঁছে সবাইকে বাঁচাতে পারবে, নাকি নিজেই নতুন গেমের পার্ট হবে? তার উপস্থিতি হয়তো ট্র্যাজিক টুইস্ট। দ্য আল্টিমেট চয়েস, শেষ গেম জিতলে প্রাইজ টাকা না হয়ে সিস্টেমের নেক্সট ফ্রন্টম্যান হওয়ার সুযোগ। প্লেয়ার 456 কি নিজের মরালিটি ধরে রাখতে পারবে, নাকি পাওয়ার তার উপর রাজত্ব করবে? এই ট্রেলারটা হাই স্টেক্স চেস ম্যাচের ফার্স্ট মুভের মতো। প্রতিটি ক্যারেক্টার, গেম, দৃশ্য একটা বড় প্ল্যানের অংশ। আমরা শুধু সার্ভাইভাল গেম শেষ হতে দেখতে যাচ্ছি না, মানুষের সাইকোলজি আর মরালিটির এক কঠিন পরীক্ষা। দ্য গেম ইজ সেট, প্লেয়ার্স আর ব্রোকেন। এখন প্রশ্ন, ফাইনাল রাউন্ড কে জিতবে আর কে হারবে চিরতরে? আপনার বেস্ট থিওরি কি? কমেন্টে জানাবেন।